নমস্কার, রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিরামিষভাবে মিষ্টি কুমড়ো শাক রান্না করা যায়। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা নিজের হাতে রান্না না করলে এর টেস্টটা বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখি আমি কিভাবে কুমড়ো শাক রান্না করি। এর জন্য আমি 1 কেজি কুমড়ো শাক পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিলাম। ভাজা আলুগুলি উঠিয়ে রেখে এবার একটি কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন তেল। তেল একটু গরম হলে এর ভিতর দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ মুগ ডাল। মুগ ডাল কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিলাম শুকনা মরিচ, একটা তেজপাতা এবং 1 টিস্পুন পাঁচফোড়ন। সব কিছু কয়েক সেকেন্ড আবারও ভেজে নিয়ে এবার আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা শাক এর ভিতর দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন এই শাকের ভিতর দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ শাকের পরিমাণটা খুব দ্রুতই কমে যাবে, এর থেকে খানিকটা জল বেরিয়ে আসবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদ। এখন দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কুমড়োর ডাঁটাগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 1/4 কাপ দুধ এবং 1/4 কাপ জল মিশিয়ে এর সাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে চুলার আঁচটা আমি কমিয়ে মিডিয়াম থেকে লোয়ের ভিতরে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট এভাবে রান্না করলে আমি যে মুগ ডাল ব্যবহার করেছি সেই মুগ ডাল এই সময়ের ভিতর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো চিনি। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলু এখন শাকের মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম টু হাইয়ের ভিতরে রেখেছি। এভাবে মিনিট 3-4 আবারও নেড়েচেড়ে রান্না করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ আবার কমিয়ে দেব। রান্না প্রায় শেষের পথে। এখন একটি বাটিতে 1 টেবিল স্পুন সরিষা বাটা, তার সাথে সামান্য হলুদ এবং সরিষার তেল ভালো করে মিশিয়ে নিলাম। সরিষা বাটার মিশ্রণ শাকের সাথে মিশিয়ে আরও 3-4 মিনিট রান্না করব। এভাবে সহজ এবং অল্প উপকরণ দিয়ে রান্না কুমড়ো শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল সামান্য উপকরণ দিয়ে একদম সাধারণভাবে রান্না করা কুমড়ো শাক। চুলা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর সার্ভ করার জন্য অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।